ধনী কোটিপতি নিজের স্ত্রী খুঁজতে আয়োজন করলেন একটা অদ্ভুত প্রতিযোগিতা। তার হাতে ছিল একটা বিশেষ জুতা, যে মেয়ের পায়ে জুতাটি একদম ঠিক মতো ফিট হবে সেই পাবে তার স্ত্রী হওয়ার সুযোগ। প্রথম মেয়েটির পা ছিল অনেক বড়, তাই সে তখন সঙ্গে সঙ্গেই বাদ পড়ে যায়। দ্বিতীয় মেয়েটি আগে থেকে পায়ে টেপ পেঁচিয়ে এসেছিল, কোনোভাবে জুতাটি পরে সে তখন পরের রাউন্ডে উঠে যায়। এরপর আসে আরেকজন মেয়ে, আশ্চর্যজনকভাবে জুতাটি তখন তার পায়ে একদম নিখুঁতভাবে ফিট হয়। কিন্তু পর্দা সরাতেই সবাই তখন অবাক হয়ে যায়, কারণ মেয়েটা ছিল একজন প্রতিবন্ধী আর সে তখন হুইল চেয়ারে বসেছিল। দ্বিতীয় মেয়েটি তখন তাকে অপমান করে বলল যে প্রতিবন্ধী হয়ে বড় লোকের বউ হওয়ার স্বপ্ন দেখছো। মেয়েটা তখন শান্তভাবে উত্তর দিল যে বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে প্রতিবন্ধীরা অংশগ্রহণ করতে পারবে না। এরপরে শুরু হলো দ্বিতীয় রাউন্ড। এবার ছিল শক্তির পরীক্ষা। 70 কেজির বারবেল তুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে হবে। দ্বিতীয় মেয়েটি অনেক কষ্টে কাজটি শেষ করলো। তারপর তখন মেয়েটা চেষ্টা করলো, সে জানতো যে কাজটি তার জন্য খুবই কঠিন, তবুও সে তখন হার মানতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত সে তখন ব্যর্থ হলো। ঠিক তখনই হঠাৎ পুরো ঘরের লাইটটা নিভে যায়। একটা ভারী বাক্স ধনী ব্যক্তির মাথায় পড়ে এবং তিনি তখন মাটিতে লুটিয়ে পড়েন। চারদিকে ধোঁয়া তখন ছড়িয়ে পড়ে। ঘোষণায় বলা হয় যে ভবনে আগুন লেগেছে। দ্বিতীয় মেয়েটি তখন নিজের পান বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু মেয়েটি তখন অসহায় ধনী ব্যক্তিকে ফেলে যেতে পারলো না। সে কষ্ট করে নিচে নেমে কাপড় ভিজিয়ে ধনী ব্যক্তির মুখে চেপে ধরে, যেন তিনি ধোঁয়া কম শ্বাস নেন। তখন মেয়েটি তাকে কৃত্রিম শ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করে। অবশেষে ধনী ব্যক্তির জ্ঞান তখন ফিরে আসে। তখন তিনি বুঝতে পারেন যে বহু বছর আগে আগুনের মধ্যে যেই মেয়েটি তাকে বাঁচিয়েছিল সেই হলো সেই মেয়েটি।